আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার দিনকাল কেমন চলছে? আবার ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা মসজিদ, যার কাজ 5 বছর থেকে চলতেছে। দুঃখজনক একটা বিষয়, এতদিন থেকে কাজ চলতেছে, আজ পর্যন্ত আমাদের মসজিদটা নির্মাণ হলো না। ভালো কাজের জন্য মানুষের কাছে যখন টাকা চাওয়া হয়, মানুষ কিন্তু টাকা দিতে রাজি হয় না। ইসলামের কাজের জন্য মানুষের কাছে টাকা চাইলে মানুষ বোঝা মনে করে। তারা যদি টাকা নাও দেয়, কোনো না কোনো একদিন কিন্তু এই কাজ নির্মাণ হবে ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন ছিল আগামীতে যে রমজান গিয়েছে, ওই রমজানে এই মসজিদে আসবো, কিন্তু ঠিকমতো কাজ নির্মাণ না হওয়ার কারণে কিন্তু আমরা এখন আসতে পারি নাই। কিন্তু এবার সবাই নিয়ত করছে, এবার যদি বন্দুকের গুলি মিস হয়, কিন্তু আমাদের এই মসজিদে এসে নামাজ পড়া মিস হবে না। প্রিয় দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন মসজিদের কাজ কিরকম হচ্ছে। এদিকে রমজানের আর কয়েকদিন বাকি আছে। আর একটা কথা এখানে চিন্তা করা যাচ্ছে, যেহেতু নতুন মসজিদ, গেটের মধ্যে না আছে কাপড়, না আছে জানালা, মসজিদে কুকুর অথবা বিড়াল ঢোকার কিন্তু স্কোপ অনেকগুলো রয়েছে। আমার মনে হয় না যে এই রমজানের মধ্যে মসজিদে ঢোকা হবে। সরি, ওইভাবে বলা আমার ভুল হয়ে গেছে। যুবকেরা একবার জাগলে অসফল কাজকে সফল করে ছাড়বে, কিন্তু আমার মনে হয় না যে এই কাজটা তারা সফল করবে। তার সাথে ওরাও চেষ্টা করবে এবং আমিও চেষ্টা করবো। যাই হোক প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখনো কতগুলো কাজ বাকি আছে। আর এখানে যে মিস্ত্রিগুলো কাজ করতেছে, তারা কিন্তু খুব দক্ষতার সাথে কাজ করতেছে। মিস্ত্রিগুলো বুঝতে পেরেছে তারা রমজানের আগে এই মসজিদে আসবে, ওই জন্য তারা দিন রাত কাজ করতেছে, খেয়ে না খেয়ে। আপনারা বিশ্বাস করবেন কিনা, এমনকি রাত 12টা পর্যন্তও কিন্তু তারা কাজ করে। আমি জানি এই কথাটা আপনারা বিশ্বাস করবেন না, ওই জন্য রাতের ব্লগ নিয়ে একটা ভিডিও বানাবো। আর একটা কথা, এই মিস্ত্রিগুলোর জন্য আপনারা সকলেই দোয়া করবেন। তারা যখন বুঝতে পেরেছে এই রমজানের মধ্যে আমরা এই মসজিদে আসবো, তারা কিন্তু খুব অতি শীঘ্রই এবং তাড়াতাড়ি কাজ করতেছে। তারপরেও যদি এই রমজানের মধ্যে আমরা এই মসজিদে না আসতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের ব্যর্থতা। আমি একটা কথা বারবার আপনাদের মাঝে বলে থাকি, আমার ভিডিও কিন্তু দেশ এবং দেশের বাইরে চলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের এখনো কতগুলো কাজ বাকি আছে। দেশ এবং দেশের বাইরে আমার যদি কোনো ফ্যান ফলোয়ার এবং বন্ধু থাকে, তাহলে অবশ্যই আপনারা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেন। যদি এটাকে আপনারা ভিক্ষা মনে করেন, তবে আমি ভিক্ষায় চাচ্ছি, তারপরে আপনারা কিন্তু এই মসজিদের জন্য কিছু টাকা হেল্প করবেন। আসলে আমাদের এই এলাকাটা অত্যন্ত গরিব এলাকা, যার ফলে এই মসজিদের কাজ এতদিন থেকে আটকে আছে। তারপরে আমার যদি কোনো ফলোয়ার অথবা বন্ধু থাকে, তারা যদি ইফতার দিতে চান, অবশ্যই ইফতারটা রিসিভ করা যাবে। ভাই, আমিও কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাছে যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি কিন্তু অনেক টাকা দিয়ে হেল্প করতাম। সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক ইচ্ছা এবং স্বপ্ন রয়েছে। ইচ্ছা এবং স্বপ্নগুলো হলো, আমার কাছে যদি অনেক টাকা থাকতো, আমি কিন্তু এই মসজিদের ইমাম মজ্জিনের বেতন আমি চালাইতাম। সবার কাছে আমি হাত জোর করে একটা কথা বলতেছি, আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যাতে আমার ভিডিওগুলো ফর ইউতে চলে যায়। আমার অনেক স্বপ্ন এবং নিয়ত রয়েছে। আমার সর্বপ্রথম ইনকামের টাকা কিন্তু আমি এই মসজিদে দিব, কিন্তু জানি না কবে যে আমার এই মনের আশাটা পূরণ হয়ে যাবে। যেহেতু নিয়ত করেছি, সেই আশা আমাকে পূরণ করতেই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজেই হলো নিয়তের উপর নির্ভর করা। যাই হোক প্রিয় দর্শক, অনেকক্ষণ থেকে অনেক কিছু বললাম মসজিদের ব্যাপারে। এখন আপনার আমার উদ্দেশ্যেও কিছু বলার দরকার। সামনে কয়েকদিনের মধ্যে যে আমাদের পবিত্র মাহে রমজান আসছে, আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? অবশ্যই চেষ্টা করবেন ফরজ রোজাগুলো রাখার জন্য। এই দুনিয়ায় একমাত্র আমল ছাড়া কোনো কিছুই সাথে যাবে না। অবশ্যই আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সকলে প্রস্তুতি নেবেন পবিত্র মাহে রমজানের জন্য। আর আপনাদের জন্য একটা অত্যন্ত সুনামের সহিত একটা অফার দিতে চাচ্ছি। আমার ফ্যান ফলোয়ার মধ্যে যারা যারা 30টা রোজা রাখবে ঈদের পরে, তার দাওয়াত রইল আমার বাসায়। আর একটা কথা আপনার পায়ে ধরে বলতেছি, ফরজ নামাজ, ফরজ রোজা, হজ, জাকাত, এগুলো কিন্তু আপনারা কখনোই মিস করবেন না। যদি সামর্থ্য থাকে হজ করার, তাহলে অবশ্যই হজ করে নেবেন। আর এই 2 দিনের দুনিয়াতে আপনারা এমন কিছু করবেন না, যাতে আখিরাতে আপনার নাজাত আটকা পড়ে যায়। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ থেকে অনেকগুলো কথা বললাম। আপনাদের যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে, অবশ্যই এই মসজিদের জন্য কিছু দিবেন। অবশ্যই আপনার অনুদান পাওয়া মাত্রই আমি মসজিদে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।